মুদি দোকানের ব্যবসায় লাভ ক্ষতি সম্পর্কে আপনারা জেনে নিন। ধরে নিন আপনার একটা মুদি দোকান আছে, সেই মুদি দোকানের ব্যবসার ভিতরে আপনি যদি এরকমটা থাকে যে আপনি একটি ব্যবসা করতেছেন, সেই ক্ষেত্রে লাভ এবং ক্ষতিটা আপনি বুঝতেছেন না। এরকমটা হতে পারে যে আপনি প্রচুর পরিমাণ টাকা আপনি বাকি দিয়ে ফেলছেন, এখন সেই টাকাগুলো উঠাইতে পারতেছেন না। আবার যদি এরকমটা ধারণা থাকে যে আপনি নতুন একটি দোকান শুরু করছেন এবং বাকি দিবেন কিনা সেটা নিয়ে ভাবতেছেন। আবার যদি এরকমটাও থাকে অলরেডি বাকি দিয়ে দিচ্ছেন এবং সেই টাকাগুলো আপনি চাইতেছেন বাট আপনাকে দিতেছে না, কিন্তু থাক মানে খাতায় লেখা থাকে, অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনাকে ঘুরে করতেছে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু আপনার কাছে থেকে বাকি খাইতেছে বাট অন্য দোকানে থেকে তারা নগদ টাকা দেওয়া সদাই খাইতেছে। ম্যানুয়ালি এরকম অনেক ভাইদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে। আমার সাথে এরকম কয়েকটা দোকান মানে কয়েকটা কাস্টমার আমার সাথে এরকম করতেছে। বাট তখন আপনাকে কি করা উচিত এবং আপনি তখন কি করবেন এবং কিভাবে তার সমাধান করা যায়, আজকে এই ভিডিওতে লাইভ স্ক্যানের বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, সবসময়ের জন্য আমরা যখন একটি ব্যবসা করি, সবসময়ের জন্য আমরা চিন্তা ভাবনা করি যে বাকি দেব না, নগদ টাকা বিক্রি করব। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা ব্যবসাগুলো করে থাকি। সেই ক্ষেত্রে এরকমটা কারণ আমরা করি ঠিকই, কিন্তু এরকম সিচুয়েশন থাকা সত্ত্বেও আমরা বাকি দিতে হয় বাধ্যমূলত। এবার প্রশ্ন আসতে পারে যে কিভাবে সেটা। দেখেন, যখন আপনি একটি মুদি দোকান দিবেন, যদি আশপাশে কোনো দোকান থাকে তাহলে সেই ক্ষেত্রে কাস্টমার ওখান থেকে নগদ টাকা দা সদাই কিনে আনবে। আর যদি এরকমটা থাকে যে না আপনি বাকি দিয়ে ফেলছেন বাট আপনাকে টাকা দিতেছে না, কিন্তু কিছু টাকা উঠানোর জন্য আপনি আরো টাকা বাকি দিতেছেন, এই ভুল কাজটা করা যাবে না। আর লজের যে বিষয়টি সেটা হচ্ছে যে কিরকম, আপনি এখন দোকান দিচ্ছেন বাট ব্যবসা শুরু করছেন, সেই ক্ষেত্রে কি হয় জানেন, যে আপনি টাকা চাইতেছেন বাট টাকা দিতেছে না, কিন্তু আপনার বাকি যেটা আছে সেটা থাকার পরও দেখা যেতেছে আবার কিছু টাকা নগদ খাইতেছে, আবার কিছু টাকা বাকি খাইতেছে। এভাবে যদি আপনি করেন তাহলে আপনার দোকানে কোনোদিনও আপনি উন্নত করতে পারবেন না। আপনার দোকান শেষ হয়ে যাবে, বাট একটা পর্যায়ে কি হবে, আপনি বাকি দিতে দিতে আপনি যত টাকাই পুঁজি লাগান না কেন, কিন্তু আপনি দোকান ঠিকঠাক মতন করতে পারবেন না। আর লাভের যে বিষয়টি সেটাও আপনি বুঝতে পারবেন না। এবার আমাকে তো অনেকেই প্রশ্ন করবেন, তাহলে রমিউল ভাই আমরা কি করবো এখন, আমাদের কি করা উচিত? দেখো, এখানে দুইটা ওয়ে থাকবে। যেরকম ফার্স্ট টাইমে আসা যাক, যদি এরকমটা সিচুয়েশন হয়, আগে কথাটা বুঝবেন যে আপনি অলরেডি বাকি দিয়ে ফেলছেন এবং আপনাকে নগদ টাকা বিক্রি করতে হবে। আর যে কাস্টমারকে বাকি দিয়ে ফেলছেন সেই কাস্টমার অন্য দোকানের থেকে নগদ টাকা দা সদাই খায়। গ্রামগঞ্জে এই জিনিসটা বেশিরভাগ হয়। তখন আপনি করণীয় কি এবং আপনি তখন কি করবেন? যদি এরকমটা আপনার সাথে হয়ে থাকে, তখন ওই লোকটাকে ডাক দেবে, আপনার যেই হোক না কেন, যদি ভাই বেরাদার, বন্ধু বান্ধব কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন হয়, সেটাও আপনি তার সাথে আপনি কথাটা শেয়ার করবেন। যদি তার কোনো গার্জিয়ান থাকে তাহলে সুন্দরভাবে বুঝিয়ে তাকে বলবেন। কাস্টমার এরকমই জিনিস, যদি আপনি চিল্লাচিল্লি করেন আপনার টাকা কখনো উঠবে না। যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলেন হয়তো বুঝবে, আর যদি আপনার বুঝ না মানে তাহলে তার গার্জিয়ানের সাথে কথা বলবেন যে ভাই আমি দোকানটা দিছি কিংবা আমি ব্যবসাটা করতেছি কিসের জন্য, আপনাদের জন্য, বাট আমি দোকানটা দিছি আপনারা কিছু টাকা খাবে, বাট কিছু প্রয়োজন পড়লে আমার দোকানের থেকে কিনবেন, এটার জন্য। বিপদ আপদ মানুষের থাকে, সেই সমস্যাটা আমরা জানি। তাকে যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলেন, আমার মনে হয় যে টাকাগুলো দিয়ে দিবে। তারপরও যদি না বোঝেন তাহলে আপনি বারবার তাকে বুঝাইতে থাকবেন। একটা সময় আসবে সে টাকাগুলো দিতে বাধ্য হবে। এইভাবে আপনার টাকাটা উঠাইতে পারবে। আর দোকানে মেইনই সমস্যা আছে মুদি দোকানে, যে বাকি দেওয়ার কারণে আপনার দোকানটা শেষ হয়ে যায়। আপনি যদি শুরুর থেকে যদি কোনো ব্যবসা করে থাকেন, এই মুদি দোকানের ব্যবসা, তাহলে আপনাকে শুরুর থেকে কাউকে বাকি দিতে পারবেন না ডাইরেক্টলি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে তো আমরা ব্যবসাই করতে পারবো না। হ্যাঁ, দেখেন, আপনাকে ব্যবসা করতে হবে, তবে আপনাকে জেনে শুনে বুঝে তবেই আপনাকে ব্যবসা করতে হবে। কিরকম আমি আপনাকে বলি, যেরকম এক্সাম্পলে কথার উদাহরণ দিতেছি, যদি আপনি শুরু থেকে একদম ব্যবসাটা শুরু করেন, সেই ক্ষেত্রে যদি আশপাশে আরো কোনো দোকান থাকে, তাহলে আপনাকে আগে ভাবতে হবে যে ওই দোকানের কি অবস্থা এবং ওই দোকানের কি পরিস্থিতি, কতগুলো কাস্টমার আছে, তার ভিতরে থেকে আবার আপনিও ব্যবসা করবেন। সেই ক্ষেত্রে ওখান থেকে কাস্টমার কিছু ছুটে আসবে আপনার দোকানে। নতুন দোকান থাকলেই অনেক বাইরে আছে, দেখবেন আপনার দোকানে বেচা কিনা একটু বেশি হবে, যতই আশপাশে আরো দোকান থাকুক না কেন। কিন্তু তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, কাস্টমারের সাথে কোনো রাব ব্যবহার করা যাবে না, বর্ষা সুন্দর স্থান মতন দিতে হবে। আপনার যদি ওরকম চা বিক্রি করেন তাহলে দেখা যেতেছে আপনার দোকানে এলইডি টিভি থাকতে হবে, তারপরে চা খাবে, অনেকে এসে লুডু খেলেন কিংবা গল্প গুজব করেন কিংবা মুরব্বীরা থাকে এসে সময় কাটানোর জন্য।
তো আপনি এভাবে করলে দেখা যেতেছে একটা সময় আসবে যে আপনার দোকানে মানে কাস্টমার দিবে, বাকি এখন না। প্রত্যেকটা কাস্টমারকে আপনি টেস্ট করবেন। টেস্ট কিভাবে করবেন? যেরকম ১ দিন, ২ দিন, ৬ মাস এই পর্যন্ত ১ মাস ২ মাস এরকম যদি কাস্টমার ভালো পান তাহলে আপনি বাকি দিতে পারবেন। তা না হলে আপনি বাকি দিবেন না, নগদ বেচার চেষ্টা করবেন। তো আজকে এই ভিডিওতে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, শিখতে পারছেন। তারপরও না বুঝলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।